নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো। আজ ছবি কি দেখা গেল 1:25 নাগাদ বিধানসভায় সই জালিয়াতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান। প্রথমে শান্তিনিকেতনে, তারপর কালীঘাটের বাড়িতে নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেককে ভবানী ভবনে তলব। আরো একবার জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে সোমবার। কখন তলব করা হয়েছে, ঠিক কি কারণ, আরো বিস্তারিত জানাতে পারবে কি রয়েছে সেই নোটিশে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানবো। অমিত, বিধানসভার বিধায়কদের সই জালিয়াতির মামলায়, সেই মামলাতে আগামী সোমবার বেলা 12টা নাগাদ ভবানী ভবনে তলব করা হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একই সঙ্গে ডায়মন্ড হারবারের তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোমাকে জানিয়ে রাখবো যে 4 তারিখে ফলাফল ঘোষণার পর 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মিটিং হয়েছিল বিধায়কদের নিয়ে, সেখানে বিধানসভার বিরোধী দলনেতা কাজ করা হবে তার জন্য একটা রেজুলেশন নেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে, এবং রেজুলেশন পত্রটি পাঠিয়ে দেওয়া হয়েছিল বিধানসভায়। বিধানসভার সচিব তিনি সেই রেজুলেশন পত্রটি খতিয়ে দেখেন, যে সেটি মিলিয়ে দেখতে গিয়ে দেখেন যে বেশ কয়েকজন বিধায়ক তারা যে সই করেছিলেন সেখানে, সেই সইয়ের মধ্যে একটা জাল সই হয়েছে এমনটা তিনি মনে করেন, এবং তারপরে তিনি হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ দায়ের করেন এবং সেই সই জালিয়াতি কেসের এই মুহূর্তে তদন্ত করছে সিআইডি। তদন্ত করতে গিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান এবং প্রথমে তারা চলে যান শান্তিনিকেতন। সেখানে গিয়ে অভিষেকের খোঁজে তারা যান এবং সেখানে তারা নোটিশ করতে গিয়েছিলেন। আগামী সোমবার তাদের যে তলব করা হয়েছে সেই নোটিশ তারা তুলে সেই সময়টি কি হয়েছিল একটু দর্শকদের দেখায়। ঠিক 1:25 তখন সিআইডি আধিকারিকরা পৌঁছে যান অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে। ঠিক এভাবেই দরজা নক করতে থাকেন তারা। 5 জন সিআইডি আধিকারিক তারা পৌঁছে যান, কিন্তু 1:25 থেকে 2টো পর্যন্ত তারা থাকে। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা পাওয়া যায়নি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। এক কর্মী বেরিয়ে এসে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। 1:25 থেকে 2টো এই সেই কর্মী যিনি বেরিয়ে আসেন। আমরা আচ্ছা ওই ব্যক্তিকে আধিকারিকরা কিন্তু বাড়ির মধ্যে কি বললেন, সিআইডি আধিকারিকরা কি বললেন, পাঠিয়ে দিলাম। 1:25 থেকে 2টো পর্যন্ত 35 মিনিট অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা শান্তিনিকেতনের বাড়ির সামনে। দেখা পাওয়া গেল না। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কোথায় ছিলেন? বাড়িতে যখন নয়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়িতে ছিলেন। তার পাশাপাশি কি দেখা গেল, ঠিক এই সময়ই কালীঘাটের বাড়িতে চলে গেলেন সিআইডি আধিকারিকরা। তারপর ঠিক কি হলো অমিতের কাছ থেকে জানবো আরো ডিটেল। অমিত, শান্তিনিকেতনের বাড়িতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল না, এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 2:10 নাগাদ তার যে কালীঘাট রোডের বাড়ি, সেই বাড়িতে আসেন বেলেঘাটা দলীয় কর্মসূচি শেষ করার পর। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢোকার ঠিক 10 মিনিটের মধ্যেই সিআইডি কর্তারা তার বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং তারা বাড়িতে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার জন্য। সেই সময় কিন্তু বাড়ির দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল, বাইরে তার নিরাপত্তা রক্ষীরা তারা ছিলেন এবং তাদের সঙ্গে সিআইডি কর্তারা কথা বলেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ তারা তুলে দিতে চান। এরপর তারও মিনিট 15-20 পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিচে নেমে আসেন এবং সিআইডি কর্তাদের সঙ্গে তিনি কথা বলেন। সিআইডি সূত্রের দাবি তার হাতেই নোটিশ তুলে দেওয়া হয়েছে এবং আগামী সোমবার তাকে ভবানী ভবনে বেলা 12টার সময় আসতে বলা হয়েছে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে বলা হলো, সেক্ষেত্রে সিআইডি সূত্রে খবর, বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই করা যে রেজুলেশন বা প্রস্তাবনা যে পাঠানো হয়েছিল কে বিরোধী দলনেতা হবে, সেই প্রস্তাবনার মিটিং বা রেজুলেশন যে নেওয়া হয়েছিল তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চিঠি তিনি লিখেছিলেন এবং এই চিঠি তিনি পাঠিয়েছেন যে তার দলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঠিক করা হচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই চিঠি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠানো চিঠিতেই বিধায়করা সই করেছিলেন এবং সেই সই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তারই তদন্ত করা হচ্ছে এই মুহূর্তে এবং সেই তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার বেলা 12টায় ভবানী ভবনে তলব করা হয়েছে। বেশ অমিত, সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নোটিশ পেলেন, আর তারপর কি রিয়াকশন তার শুনুন।
ওরা একটা নোটিশ দিতে এসছে, নোটিশ দিয়েছে, সেটা হ্যান্ড ডেলিভার্ড করতে হতো বলে ওরা অন্য কারোর কাছে দেয়নি। তদন্তকারী সংস্থা একটা কেসে তদন্ত করছে। আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখন, এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে যদি ডাকে আমি যাব। আমার তো লোকানোর কিছু নেই। বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি, কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। সই জালিয়াতি তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ পান। নোটিশ পাওয়ার পরে রিয়াকশন আপনাদের দেখালাম। সিআইডির তরফ থেকে নোটিশ দেওয়া হয় অভিষেককে। কি দেখা যায়, 1:25 নাগাদ প্রথমে হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেখানে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। যেরকমটা আপনাদের বলছিলাম, 1:25 থেকে 2 পর্যন্ত 35 মিনিট অপেক্ষা করেন তদন্তকারীরা। দরজা নক করেন, এক কর্মী বেরিয়ে আসেন। বেরিয়ে এসে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। শান্তিনিকেতন থেকে তারপর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। সেখানেও বলা হয় যে যদি নোটিশ দিতে হয় তাহলে সেই নোটিশটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। তখন একজন জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি নোটিশ দিতে হয় তাহলে স্যার বলেছেন যে অপেক্ষা করতে হবে। আধিকারিকরা অপেক্ষা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন, আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয় সিআইডির তরফে। রাজনৈতিক এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতায় বেশি দিন তারা টেকে না। তো আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে নয়। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো প্রতিক্রিয়া দিয়েছেন। বলছেন, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে নিয়ে যাক। পুরসভার নোটিশের জবাব দিয়েছি, কোন রকম বিস্তারিত তথ্য ছাড়াই পুরসভার নোটিশ। গতকাল হাইকোর্টে মামলা করেছি, মিথ্যা মামলায় আমাদের মাথা নত করা যাবে না। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কেএমসি একটা নোটিশ দিয়েছে যে আপনার বাড়িতে ডিভিয়েশন আছে। যে নোটিশটা দিয়েছিল ওখানে লেখা রয়েছে এনক্লোজড, প্লিজ ফাইন্ড দ্য ব্রিফ উইথ রিগার্ড টু দ্য ডিভিয়েশন অ্যান্ড আদার ডিটেলস। কিন্তু কোনো রকম কোনো ব্রিফ বা কোনো ডিটেলস আমাকে জমা দেওয়া হয়নি। যখন তারা নোটিশটা সার্ভ করতে এসেছিল, আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে যে তারা কোনো ডিভিয়েশন বা ব্রিফ ছাড়া খালি নোটিশটা লাগিয়ে চলে গেছে। আমি তার রিপ্লাই দিয়েছি এবং আইনত আমি টেক আপ করে গতকাল হাইকোর্টে মামলা ফাইল করেছি। আর এই যে 1:25 সময় সিআইডি আধিকারিকরা পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেলেন না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন কোথায় ছিলেন? বেলেঘাটায় ছিলেন। বেলেঘাটায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কারণ বিগত দিনগুলোতে বারবার অভিযোগ উঠে এসছে যে কেন যারা এরকম ভাবে নিহত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, শীর্ষ নেতৃত্ব কেন দেখা করতে আসছে না। তাই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। আরো বিস্তারিত এই বিষয়ে আবিরের কাছ থেকে জানবো। আবির, তুমি একটু আগেও যেমনটা বলছিলে, ঠিক সেই সময় যে যখন 1:25 সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন শান্তিনিকেতনে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বেলেঘাটায়। দেখো, নির্বাচনের ফল প্রকাশের পর যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের অন্দরেই উঠতে শুরু করেছিল যে তাদের নেতারা কোথায়, নেতারা কেন রাস্তাতে নেমে মানুষের সাথে কথা বলছেন না, কর্মসূচি নিচ্ছেন না, এবং যারা আক্রান্ত তাদের পাশে কেন দেখতে পাওয়া যাচ্ছে না। তো আজকে পূর্বেই জানিয়েছিল তৃণমূল কংগ্রেস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে সোনারপুর, পরবর্তী সময় বেলেঘাটাতে যাবেন, এবং বেলেঘাটার জন্য সময় সন্ধ্যেবেলা দেওয়া ছিল। কাকতালীয়ভাবে দেখা গেল যখন সিআইডি 188 রে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে বাড়ি রয়েছে শান্তিনিকেতন, সেখানে গিয়ে যখন তার খোঁজ করছে, সে সময় বেলেঘাটাতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের ফ্ল্যাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত, এবং বেলেঘাটাতে তাদের অভিযোগ ছিল যে কর্মী আক্রান্ত হয়েছিলেন, সেই তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কথা বলছেন। পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে সিআইডি কেন এসেছিল, কেন তার খোঁজ করছিল, সে ব্যাপারে তিনি তার আইনজীবীদের মাধ্যমে খোঁজ নেবেন। কিন্তু সে সময় যখন তার সিআইডি খোঁজ করলো, তারা সময় দেখতে পাওয়া গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটাতে হাজির হওয়া, সেখানে দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা, এটি নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বেশ আবির, আমাদের বেলেঘাটা যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আচ্ছা, আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসেছি, আমি একটু পরে শহর। আপনার দলের
গণনার দিন অর্থাৎ ফলের দিন রাতেই বেলেঘাটা কেন্দ্রে ৩৫ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ পট্টনায়কের হত্যাকাণ্ড সংগঠিত হয়। এনাদের যে সমস্যাগুলো সেটা দুরকম। একটা হচ্ছে তারা ন্যায় বিচার পাচ্ছেন না, তাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া তারা সন্তুষ্ট নন। দুই, জীবন যুদ্ধে তারা সমস্যায় পড়েছেন। আমি এটা বিধায়ক হিসেবে আমি কমিউনিকেট করে দিই, মমতাদি জানান পার্টি তাদের পাশে যথাসম্ভব থাকবে, অভিষেক জানান পাশে থাকবেন, এবং সেই মতোই আজ অভিষেক তাদের পরিবারের সঙ্গে দেখা করেন।